সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই। আর আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই। আমরা কোথায় দেশ থেকে পালাবো? আমাদের ঢাকা শহরে আমার নিজের কোনো ঘর নাই। চট্টগ্রাম শহরে আজকে কয় বছর একেবারে অনার্স পড়ার সময় থেকে অনেক বছর না, সারা জীবনটাই তো চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম শহরে আমার কোনো বাড়ি নেই বা আমার কোনো ফ্ল্যাট নেই। তো আমার বাইরে সেফ এক্সিট আমি কোথাও রাস্তায় গিয়ে বলে শুয়ে থাকবো? এই দেশ আমার, আমার দায়িত্ব, আমার ইলেকটেড গভর্নমেন্টকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি। এটা আমাদের কত বড় সফলতা। একটা নির্বাচিত সরকারের কে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই। আর আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই। ফলে আমাদেরকে লুকিয়ে থাকতে হবে। সর্বমোট 990টি এজেন্সির অনিয়োজিত অর্থ জমা ছিল এবং সবকটি এজেন্সির টাকায় ফেরত পাওয়া গেছে। এটা আমাদের মন্ত্রণালয়ে অব্যাহত প্রচেষ্টার ফলে। এই অর্থের পরিমাণ 1,38,468 সৌদি রিয়াল ও 57 হালালা। হালালা মানে পয়সা আর কি, যা বাংলাদেশি মুদ্রায় 37,94,00,000 টাকার সমান। এক কথায় 38 কোটি টাকা আমরা সৌদি ফান্ড থেকে এনে এখন আমাদের ফান্ডে জমা হয়েছে। এগুলো আমরা 990টি এজেন্সির মাধ্যমে মধ্যে বিতরণ করে দেব। ইতিমধ্যে ফেরত পেয়ে এই অর্থ বাংলাদেশের হজ অফিসের মাসার নসুর প্রার্থনা আইবিএন হতে বাংলাদেশের হজ অফিসের হজ সংক্রান্ত সৌদি ফ্রান্সি ব্যাংকে পরিচালিত করতে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ আমাদের তহবিলে এসে গেছে। 990টি হজ এজেন্সির মধ্যে 3টে এজেন্সির হিসাবে কোন অবৈধ অর্থ জমা নেই। 831টি এজেন্সির ব্যাংক হিসাবে আছে, তাদের টাকা ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে। 156 এজেন্সির কোন ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় আমরা ক্রস চেকে তাদের টাকা হস্তান্তর করব। যাদের আছে তাদের আমরা অ্যাকাউন্টে পাঠিয়ে দেব, আর যাদের নাই তাদেরকে আমরা ক্রস চেক দেব। ইতিমধ্যে টাকা ফেরত দেওয়া আমাদের দাপ্তরিক সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফেরত দেওয়া টাকার পরিমাণ একটি এজেন্সির অনুকূলে সর্বোচ্চ 45 লক্ষ টাকা এবং সর্বনিম্ন 2 টাকা। কিছু 3টা এজেন্সির কোন নাই, 2টা এজেন্সি, কিছু এজেন্সি আছে এদের 2 টাকা আর সর্বোচ্চ 45 লক্ষ টাকা তার এজেন্সি আমরা ফেরত দেব। সম্মানিত সাংবাদিক বৃন্দ, বিগত কয়েক বছরের জমা পড়ে থাকা অবৈধ অর্থ ফেরত আনা এবং সেটা সংশ্লিষ্ট হজ এজেন্সি সমূহকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ ও সদিচ্ছার প্রতিফলন। আমরা সকলে মিলে বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে চাই। 2025 সালে যে অনবদ্য হজ ব্যবস্থাপনা আপনারা দেখেছেন, সেটার ধারাবাহিকতা আমরা বজায় রাখার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। এদেশের গণমাধ্যম সমূহের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে তাৎক্ষণিক দেশবাসীকে আপনারা অবহিত করছেন, আমাদেরকেও নানা তথ্য দিয়ে সহযোগিতা করছেন। আপনাদের অব্যাহত সহযোগিতা ও আন্তরিক উপস্থিতির জন্য আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এটা এজেন্সি পাঠিয়েছে, এজেন্সি সৌদি প্ল্যাটফর্ম মাসার নুসুর প্ল্যাটফর্মে আইবিএন এর মাধ্যমে জমা দিয়েছে। এখন এটা হাজিরা পাবেন কিনা এটা আমরা বলতে কোথায় হাজিরা পাওয়ার কথা নয়, এগুলো এজেন্সিটা না, এটা এজেন্সি পাঠিয়েছে। তো এজেন্সি কিছু টাকা বেশিও পাঠাতে পারে, এটাকে হাজিদের কাছ থেকে নিয়ে সবগুলো ওখানে দেবে এমন নয়, যেহেতু এটা তাদের ব্যবসা। তো ব্যবসা হওয়ার কারণে তারা কিছু টাকা যাতে শর্টেজ না হয় এজন্য কিছু টাকা বেশি পাঠিয়েছে। আচ্ছা, এটা 12 তারিখ রাত 12টা পর্যন্ত ছিল। এই 12 তারিখ রাত 12টার ভিতরে আমরা 59,859 জন, অর্থাৎ করতে গেলে 60,000-এর মতো নিবন্ধিত হয়েছে।